আশিকুর রহমান সংযুক্ত আছে এখন বেগমগঞ্জ উপজেলার পিছনে প্রায় 3 একর জায়গা জুড়ে কৃষির একটি বাগান করেছেন। বিভিন্ন লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, সবজির বিভিন্ন ইত্যাদি সবজির চাষ করেছেন আমাদের তরুণ উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা মোহাম্মদ সাদত ভাইয়ের সাথে আছি আমরা আজকে। আমাদের ওনার প্রজেক্ট আছে। সাদত ভাই, আপনার এখানে আসলে খুব সুন্দরভাবে আপনি শাকসবজি চাষ করতেছেন। আপনার এই যে আপনার তরুণ উদ্যোক্তা হয়েছেন বা আপনার যে এই কৃষিকাজে আপনার আপনার তো যে শিক্ষার দিকে আপনার আছে, আপনি কৃষিতে না গিয়ে আপনি অন্যদিকেও যেতে পারতেন, বা আপনি এখন কৃষিতে আপনার পড়াশোনা করতেছেন, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনার একটু যদি দর্শকদের মাঝে যদি একটু বলতেন। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কৃষি হচ্ছে একটি হালাল ব্যবসা। বুঝছি। আর কৃষি হচ্ছে একটি সম্ভাবনাময় বেশ। প্রকল্প জি। বা কৃষি সম্ভাবনাময় দেশ। এদেশের প্রায় 80% মানুষ কৃষির সাথে জড়িত। তা আমার কৃষিতে আসা হচ্ছে ভাই, কৃষি একটি সহজ কাজ। জি জি। অন্যান্য পেশাতে অনেক শ্রম আছে, অনেক অর্থ ব্যয় করতে হয়, কিন্তু কৃষি শুরু করতে অল্প ব্যয়ে অল্প অল্প ব্যয়ে মূলধনে শুরু করা যায় কৃষিটা কৃষি শুরু করা কাজটা। যায়। যে আপনার এখানে বর্তমানে আসলে আমি অনেক ধরনের সবজি চারা বিতরণ দেখতেছি। এখন বর্তমানে আপনি কি কি এখানে 3 একর জায়গার মধ্যে কি কি সবজি আবাদে শুরু করছেন? আমাদের এখানে মূল বিষয় হচ্ছে, আমার এখানে মূল প্রজেক্ট হচ্ছে চারা উৎপাদন। চারা উৎপাদন। হ্যাঁ, চারা উৎপাদনের পাশাপাশি এবছর একটু আমাদের দেশে বন্যা হওয়ার কারণে জি। আমার লেট সিজন হয়ে যাওয়াতে আমি আর চারা উৎপাদন করতে পারিনি। তো আমি শাকসবজি দিছি, টমেটো দিছি, পেঁপে দিছি। হ্যাঁ। আর আমার পরবর্তী প্রজেক্ট হচ্ছে পেঁপের প্রজেক্টটা। জি। তো পেঁপে তো আপনারা সবাই জানেন, পেঁপে একটি ভালো সবজি। এর পুষ্টিগুণ অনেক বেশি। তারপরে এটি একটি লাভজনক ফসল। জি। এটি পাকা এবং কাঁচা উভয়ভাবে খাওয়া দর্শক, যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সংযুক্ত আছে আমাদের তরুণ উদ্যোক্তা বেগমগঞ্জ নোয়াখালীর যে 3 একর জায়গাতে যিনি কৃষি বাগান করেছেন। বিরাট একটা কর্মসূচি। আমরা সকলেই ওনার জন্য দোয়া করবো যাতে উনি যাতে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।